রাজু ভাইয়া কোথায় তুমি? এই বল্টু, তুমি এগুলো ফেলে দিলে কেন? এই ময়লাগুলো কেন বাসায় নিয়ে এসেছো? ময়লা কে বলেছে তোমায়? এগুলার অনেক দাম, তুমি জানো? হ্যাঁ আমি জানি, এগুলা কেউ খায় নাকি? বল্টু, তুমি এগুলা লাঠি দিয়ে ফেলে দিলে কেন? এগুলাতে অনেক সুন্দর রেসিপি হয়। হ্যাঁ আমি জানি, এই জঙ্গলগুলো তোমরাই খাও। রাজু ভাইয়া, তুমি আমাকে একটু সাহায্য করো এগুলা তুলতে। এগুলা দিয়ে অনেক সুন্দর একটা রেসিপি হয়, তুমি জানো? চলো, এগুলা দিয়ে আমি আজকে অনেক সুন্দর একটা রেসিপি তৈরি করব। তুমি এখন যাও, আমি এগুলা রান্নার ব্যবস্থা করছি। রান্না করার আগে এগুলাকে ভালোভাবে পানি দিয়ে একদম পরিষ্কার করে নিতে হবে, যাতে কোনো ময়লা না লেগে থাকে। দিয়ে ধুয়ে নেওয়ার পরে লবস্টারটাকে আগে মাঝখানে চিড়ে নিতে হবে। এরপরে একটা একটা করে সব মাছগুলোকে একদম কেটে নিতে হবে। বন্ধুরা, আমার সবগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এবার এইগুলাকে আগে সিদ্ধ করে নিতে হবে। এইগুলাকে সিদ্ধ করা হয়ে গেলে আমি একদম রান্না চাপাবো। রান্না করা দেখার আগে বন্ধুরা, তোমরা যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যাও তোমরা কোন ক্লাসে পড়ো। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সবগুলো সিদ্ধ হয়ে গেছে। এই জন্য এখন রান্না করবো। এর জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সব মশলা দিয়ে একটু বেশি করে পানি দিয়ে দিতে হবে। এরপরে একটু লবণ দিয়ে দিতে হবে। লবণ দিয়ে একটু সস দিয়ে এই রসটা তৈরি করে নিয়ে এই রসগুলোকে আমার ইয়ার উপর দিয়ে দিতে হবে। তাহলে আমার রান্না একদম রেডি হয়ে যাবে। বন্ধুরা, আমার রেসিপি হয়ে গেছে। এবার এর উপর শুধু আমার সরিষার তেলটা দিয়ে দিলেই হবে। এই যে দেখো বন্ধুরা, কত সুন্দর রান্না হয়েছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এবার ভাইয়াকে ডাকি। ভাইয়া, তুমি কোথায়? চলে এসো, আমার রান্না হয়ে গেছে। আরে মিম, একটু কি বল্টুকে আমি ডাকবো? না, তোমার বল্টুকে ডাকার কোনো দরকার নেই। আরে বল্টু, কোথায় তুমি? চলে এসো। আরে বা মিম, তোমরা এগুলা রান্না করেছো? আমি তো মনে করছিলাম এগুলা খাওয়া যায় না। যে নাও, এইটা খেয়ে দেখো কেমন হয়েছে, খাওয়া যায় কিনা যায়। আরে বা, এটা তো অনেক সুন্দর হয়েছে।